কাশিমের স্ত্রী তাহার স্বামীর নিধন বার্তা শুনিয়া চুল ছিঁড়িয়া বুক চাপড়াইয়া কাঁদিতে লাগিল, কিন্তু কণ্ঠস্বর অধিক উচ্চ করিতে পারিল না, পাছে লোকে টের পায়। আলী বাবা বলিল, যাহা হইবার তাহা হইয়াছে, এখন যদি তুমি গোলমাল করো তাহা হইলে তোমার প্রাণ রক্ষা হওয়া কঠিন হইবে। কাশিম যে রোগে মরিয়াছে তাহাই লোককে জানাইতে হইবে। তুমি অন্য কোনো চিন্তা করিও না, আমি তোমাকে নিকাহ করিতে প্রস্তুত আছি। আমার স্ত্রী তাহাতে অসুখী বা দুঃখিত হইবে না। আমার যাহা কিছু আছে তাহা তোমরাই ভোগ করিবে, একত্র আমরা সুখে বাস করিব। যদি আমার এই প্রস্তাবে তোমার আপত্তি না থাকে তবে আর কোনো গোল নাই। মর্জিয়ানা কাশিমের মৃতদেহ যথারীতি সমাহিত করিবার বন্দোবস্ত করিবে, আমি তাহাকে সাহায্য করিব। আলী বাবার দুরবস্থার কথা জানা থাকিলে হয়তো কাশিমের স্ত্রী এত সহজে আলী বাবার প্রস্তাবে সম্মত হইত না। ভাবিত তাহার যাহা কিছু আছে তাহা আত্মসাৎ করিবার জন্য আলী বাবা এরূপ প্রস্তাব করিতেছে, কিন্তু কাশিমের স্ত্রী জানিত আলী বাবার আর সে কাল নাই, এখন সে কুনকে করিয়া মোহর মাপ করে। সুতরাং আলী বাবার প্রস্তাবে তাহার চোখের জল একদম বন্ধ হইয়া গেল। হা হুতাশ রোদন ধ্বনি মধ্যপথে নিবৃত্ত হইল। আলী বাবা বুঝিল কাশিমের স্ত্রী নিকায় সম্মত আছে। আলী বাবা মর্জিয়ানার হস্তে কাশিমের মৃতদেহ সমাহিত করিবার সকল ভার প্রদান করিয়া গাধা লইয়া গৃহে ফিরিয়া আসিল। এদিকে মর্জিয়ানা তাহার প্রতিবেশী একজন হাকিমের কাছে উপস্থিত হইয়া সর্দি গরমির ঔষধ চাহিল। হাকিম উপযুক্ত দাম লইয়া ঔষধ প্রদান করিল। মর্জিয়ানাকে জিজ্ঞাসা করিল, কাহার জন্য ঔষধ লইতেছ? মর্জিয়ানা কপালে করাঘাত করিয়া বলিল, আমার কপাল, আমাদের মনিবটি দোকান হইতে আসিয়া ভয়ানক সর্দি গরমিতে কষ্ট পাইতেছেন, বাঁচেন কি না সংজ্ঞাও নাই, কথাও বন্ধ হইয়া গিয়াছে। পরদিন মর্জিয়ানা পুনর্বার হাকিমের নিকট উপস্থিত হইল। কাঁদিতে কাঁদিতে বলিল, আমার মনিবের শেষ দশা উপস্থিত, জীবনের আশা নাই। এ অবস্থায় যে ঔষধে কিছু উপকার হইতে পারে এরকম কোন ঔষধ দাও। মর্জিয়ানা টাকা ফেলিয়া দিল। হাকিম আর একটি ঔষধ দিল। মর্জিয়ানা কাঁদিতে কাঁদিতে ঔষধ লইয়া চলিল। বলিল, হায় হায়, এমন গুণের মনিব কি আর হয়? এবার আর আমার মনিবকে বাঁচাইতে পারিলাম না। মর্জিয়ানা একা 100 জনের মতো কাঁদিতে ও শোক করিতে লাগিল। সন্ধ্যাকালে পাড়ার লোকে শুনিল কাশিম প্রাণ ত্যাগ করিয়াছে। মর্জিয়ানা ও কাশিমের স্ত্রী সমস্বরে রোদন আরম্ভ করিল। ক্রন্দনের রোল ক্রমেই উচ্চতর হইয়া উঠিল, কিন্তু তাহাতেও কাহারও বিস্ময় জন্মিল না, কারণ সকলেই কাশিমের হঠাৎ সর্দি গরমি হওয়ার কথা শুনিয়াছিল। বিজ্ঞ প্রতিবেশীগণ সহানুভূতি ভরে মাথা নাড়িয়া বলিতে লাগিল, সর্দি গরমি বড় শক্ত ব্যাধি, উহার হাত হইতে রক্ষা পাওয়া কঠিন। কাশিমের স্বাস্থ্য ভালো ছিল, তাই তাহার কিঞ্চিত বিলম্বে মৃত্যু হইয়াছে, অন্যের অতক্ষণ সময়ও লাগিত না। কাশিম সর্দি গরমিতে মরিয়াছে তাহা তো সকলে জানিল, কিন্তু তাহার চারিখণ্ড দেহ একত্র না জুড়িয়া কবর দেওয়া যায় না। সে কাজটি কিরূপে সম্পন্ন করা যায় মর্জিয়ানা তাহাই ভাবিতে লাগিল। হঠাৎ তাহার মনে পড়িল বাজারে এক বুড়ো মুচি আছে, তাহার সাহায্যে এ কাজ উদ্ধার হইতে পারে। মর্জিয়ানা জানিত বুড়ো প্রত্যহ খুব সকালেই দোকানে আসে। প্রত্যুষে মর্জিয়ানা এই মুচির দোকানে উপস্থিত হইল। এই মুচির নাম বাবা মোস্তাফা। বাবা মোস্তাফার চুলগুলি সব সাদা হইলেও তাহার প্রাণের মধ্যে রসের নদী শুকায় নাই।
সুন্দরী মর্জিয়ানার রূপ দেখিয়া তাহার প্রাণ শীতল হইয়া গেল। মর্জিয়ানার সঙ্গে তাহার আলাপ না থাকিলেও মর্জিয়ানা যখন তাহাকে সেলাম করিয়া তাহার দোকানে আসিয়া বসিল, তখন বাবা মোস্তাফা হাতে স্বর্গ পাইল। মর্জিয়ানা সেই প্রভাত কালে নবোদিত অরুণের ন্যায় প্রফুল্ল মুখে হাসি আনিয়া বাবা মোস্তাফার হাতে একটি মোহর দিল। বাবা মোস্তাফা তখন আরো বিস্মিত হইল। মোহরটি ললাটে স্পর্শ করিয়া বলিল, আশরাফি, क्या ताज्जुब की बात। তবে সুন্দরী, কি করিতে হইবে বলো দেখি ভাই। সুন্দরী মর্জিয়ানা মধু ছড়াইয়া বলিল, বাবা মোস্তাফা, কাজ কিছু বেশি নয়, তবে একটু হুঁশিয়ারির কাজ বটে। একটু সেলাই করিতে হইবে, কিন্তু এখানে হইবে না, আমার সঙ্গে আসিতে হইবে। সেলাইয়ের কথা শুনিয়া বাবা মোস্তাফার রসিকতা বিশেষ স্ফূর্তি লাভ করিল। বলিল, আলবাত করিব, ওই তো আমার কাজ। কিন্তু সুন্দরী, সেলাইটা এখানে হইলেই ভালো হইতো নাকি? প্রেম রঙ্গে ঢলিয়া পড়িয়া সুমধুর হাসি হাসিয়া মর্জিয়ানা বলিল, না, সেইটি হইবে না। তুমি তোমার হাতিয়ার লইয়া আমার সঙ্গে এসো। আমি কিন্তু তোমাকে খোলা চোখে আমার সঙ্গে যাইতে দিব না। রুমাল দিয়া চোখ বাঁধিয়া তোমাকে লইয়া চলিব। বাবা মোস্তাফা এবার ইতস্তত করিতে লাগিল। বলিল, তাই তো সুন্দরী, একে তোমার রূপের চমক, তাহার উপর রুমালের বন্ধন। কত বন্ধনে বুড়া চোখে সহ্য হইবে না। আমি বুঝিতেছি তুমি আমাকে কি একটা ফ্যাসাদে ফেলিবে বলিয়া লইয়া যাইতে চাহিতেছ। আমি বুড়ো মানুষ, কোনো ফ্যাসাদের মধ্যে নাই। মর্জিয়ানা কুণ্ড দন্তে জিহ্বা দংশন করিয়া গালে হাত দিয়া বিস্মিতার ন্যায় দেখাইয়া বলিল, তোবা তোবা, আমি কি তোমাকে ফ্যাসাদে ফেলতে পারি? আমি সেরকম মেয়ে নই। তবে কথাটা কি না, বড় ঘরের কাণ্ড, কাজেই একটু সাবধানে কাজ করিতে হয়। মর্জিয়ানা আরেকটি উজ্জ্বল মোহর বাবা মোস্তাফার হাতে গুজিয়া দিল। দ্বিতীয় মোহর প্রাপ্তি মাত্রে বাবা মোস্তাফার সকল আপত্তি চলিয়া গেল। সে বলিল, বুঝিয়াছি, বড় ঘরের ব্যাপারই বটে, তবে চলো। মর্জিয়ানা তাহার চোখ রুমাল দিয়া দৃঢ়রূপে বাঁধিয়া তাহার হাত ধরিয়া লইয়া চলিল। মর্জিয়ানা বাবা মোস্তাফাকে একেবারে কাশিমের ঘরের মধ্যে লইয়া গেল। তাহার চক্ষু হইতে রুমাল খুলিয়া বলিল, বাবা মোস্তাফা, এই মৃতদেহটি চারি খণ্ডে বিভক্ত দেখিতেছ। এই চারি খণ্ড একত্র সেলাই করিয়া দিতে হইবে। বিলম্ব করিলে চলিবে না, শীঘ্র কাজ শেষ করো। তোমার বকশিস আর একটি আশরফি। মোস্তাফা কখনো এমন অদ্ভুত কাজও পায় নাই, কাজের জন্য এত প্রচুর অর্থও পায় নাই। সে সবিস্ময়ে ব্যাপারখানা কি তাহাই ভাবিতে লাগিল। অনেকবার ভাবিয়া মনে মনে বলিল, গোপনে পীড়িত করার ফলই এই রকম। কোন বড় লোকের বাড়ি প্রবেশ করেছিলেন, 4 টুকরো করে ফেলেছে। থাক, আমার আর লোকসান কি। বাবা মোস্তাফা সূচ ও সুতা বাহির করিয়া মৃতদেহ উত্তম রূপে সেলাই করিল। তাহার কার্যে সন্তুষ্ট হইয়া মর্জিয়ানা তাহার হস্তে প্রতিশ্রুত মোহরটি প্রদান করিল এবং এ কথা যাহাতে কাহারও নিকট প্রকাশ না হয় সেজন্য বাবা মোস্তাফাকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া মর্জিয়ানা আবার তাহার চোখ রুমালে বাঁধিয়া তাহার দোকানের কাছে রাখিয়া আসিল এবং পাছে বাবা মোস্তাফা তাহার অনুসরণ করে। এই ভয়ে রুমাল খুলিবার পূর্বেই মর্জিয়ানা অদৃশ্য হইল। অনন্তর মর্জিয়ানা গৃহে ফিরিয়া কাশিমের মৃতদেহ ধৌত করিল, তাহার উপর সুগন্ধি দ্রব্যাদি চড়াইয়া তাহার পর কফিনে পুরিয়া ঘরের বাহির করিল। মর্জিয়ানা 4 জন প্রতিবেশীকে মৃতদেহ বহনের জন্য ডাকিয়া আনিলে
তাহারা কাশিমের দেহ বহন করিয়া মসজিদে লইয়া গেল। মসজিদের লোকে যথাবিধি মৃতদেহ স্নান করাইবার ইচ্ছা প্রকাশ করিল। মর্জিয়ানা বলিল, আমরা বাড়ি হইতে সকল কাজ সারিয়া আসিয়াছি, এখন সমাধির ব্যবস্থা করো। সুতরাং ইমাম মন্ত্র পড়িয়া সমাহিত করিবার অনুমতি দিল। সমাধি হইয়া গেল। মর্জিয়ানা ও কাশিমের স্ত্রীর ঘোর নিনাদে অশ্রুতরঙ্গে প্রতিবেশীগণ ব্যতিব্যস্ত হইয়া উঠিল। সর্দি কর্মীতে কাশিমের মৃত্যু সম্বন্ধে কাহারও বিন্দুমাত্র সন্দেহ রহিল না।